আজকে আমরা জানব বৃন্দাবনের নাম কেন বৃন্দাবন রাখা হয়েছিল। মহারাজা কেদারের পুত্রী ছিলেন বৃন্দা। তিনি ছিলেন বিষ্ণুর উপাসক। আজকে যেখানে বৃন্দাবন অবস্থিত সেই সময় কিন্তু সেখানে কোনো বনের অস্তিত্ব ছিল না। সেই স্থান ছিল শুষ্ক, গাছে গাছে এত পাতা ফুলও থাকতো না। বৃন্দা সেই স্থানে গিয়ে বিষ্ণুর সাধনা শুরু করেন। কথিত আছে বৃন্দার সাধনার প্রকোপ এতটাই প্রখর ছিল যে সেই জায়গার রূপ পরিবর্তন হয়ে যায়। গাছে গাছে পাতা আর ফুলে ভরে যায়, শুষ্ক জলাধার জলে পরিপূর্ণ হয়ে যায়, সম্পূর্ণরূপে পরিবেশের পরিবর্তন ঘটে যায়। এতটাই বৃন্দার সাধনা প্রখর ছিল। বৃন্দার তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং বিষ্ণু বৃন্দার সামনে আসেন। তিনি বৃন্দাকে বলেন বৃন্দার তপস্যায় তিনি সন্তুষ্ট হয়েছেন। বিষ্ণু বৃন্দাকে বলেন আজ থেকে এই স্থান বৃন্দার নাম অনুসারে বৃন্দাবন হলো এবং এই বনের অধিষ্ঠাত্রী দেবী হলেন বৃন্দা। তিনি আরও বলেন দ্বাপর যুগে বিষ্ণু যখন কৃষ্ণের অবতার নিয়ে মর্তলোকে আসবেন, এই বৃন্দাবনে এসে তিনি তার লীলা করবেন আর বৃন্দা দেবী তার সেই লীলার সাক্ষী হয়ে থাকবেন। সেই দিন থেকে সেই স্থানের নাম বৃন্দাবন হয়।